ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন কভার হবে কিনা, বা আমি যদি পরিপূর্ণভাবে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেই, আমার কি এক্সট্রা করে ভার্সিটির জন্য কিছু পড়া লাগবে কিনা। তো এই কনফিউশনে তোমরা অনেকেই থাকো, তোমরা এই কোশ্চেনটা অনেকেই জিজ্ঞাসা করো। সো এই বিষয়টা আমি তোমাদের এখন ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই জানো যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের মোটা দাগে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টের প্রিপারেশন নেওয়া লাগে। আর আমি যদি ভার্সিটির কথা বলি, সেখানে ম্যাক্সিমাম কেসে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজির প্রিপারেশন নেওয়া লাগে। সো তুমি যদি দুইটা ক্ষেত্র বিবেচনা করো, ইঞ্জিনিয়ারিংয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে, ভার্সিটিতেও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে। তো এই তিনটা সাবজেক্ট কিন্তু তোমার কমন। তো ভার্সিটিতে এক্সট্রা আছে হলো বায়োলজি। এখন বায়োলজিটা তোমাকে আলাদা করে পড়তে হবে। বায়োলজিটা যেহেতু ইঞ্জিনিয়ারিং এ নাই, তুমি যদি ভার্সিটির পরীক্ষা দিতে চাও, তোমাকে বায়োলজিটা আলাদা করে পড়তে হবে। এখন বায়োলজি কিভাবে পড়বা সেটা হয়তো আমি আরেকটা ভিডিওতে বলবো, বাট আমি আমার এই ভিডিওর মেইন টপিকে আসি যে আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমি পড়তেছি, সো ওই প্রিপারেশন দিয়ে আমি কি ভার্সিটি অ্যাডমিশন দিতে পারবো কিনা, বা ওই তিনটা সাবজেক্টের প্রিপারেশন ভার্সিটির জন্য এনাফ কিনা। তো আমি বলবো প্রিপারেশন এনাফ। কেন এনাফ খেয়াল করো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের কিন্তু A to Z পড়া লাগে। আমরা একটা অধ্যায়ের সহজ টপিক থেকে শুরু করে ওই অধ্যায়ের কঠিন টপিকগুলাই কিন্তু পড়ি, সবকিছু কিন্তু এখানে পড়তে হয় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে। এখন ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চেন আসে তোমার হইলো বেসিক আইডিয়া থেকে, বা একটু মিডিয়াম লেভেল, বা তার চেয়ে মাঝে মধ্যে একটা দুইটা কোশ্চেন একটু কঠিন থাকে, বাট ম্যাক্সিমাম কোশ্চেনে থাকবে হইলো মিডিয়াম লেভেলের কোশ্চেন। এখন যে স্টুডেন্টসটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, সে কিন্তু সহজ থেকে শুরু করে একদম কঠিন লেভেল পর্যন্ত পড়াশোনা করতেছে। সো ভার্সিটির ওই টপিকগুলোও সে পড়তেছে, তার যে এক্সট্রা টপিকগুলোও কিন্তু সে অ্যাডভান্স ভাবে পড়তেছে। সো এইখানে তার কনসেপ্টের দিক দিয়ে তার যতটুকু জানা দরকার ভার্সিটি অ্যাডমিশনের জন্য, সে কিন্তু সবটুকুই জেনে যাচ্ছে। তো আমি মনে করি যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যদি ভালোভাবে নেওয়া যায়, বা আমি যদি সবটুকু কভার করে প্রিপারেশন নিতে পারি, ভার্সিটি অ্যাডমিশনের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রিপারেশন হয়ে যাবে। এখন এখানে একটা কিন্তু আছে। হ্যাঁ, কি কিন্তু আছে? তোমার কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনের একটা বিষয় আছে। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে কি আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, বাট ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ না। সো এই ক্ষেত্রে আমার কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, বা আমার কিন্তু মানে ক্যালকুলেটর বাদেই ক্যালকুলেশন করতে হবে। সো এইখানে তোমরা অনেকেই প্যানিক করো যে ভাই হ্যান্ড ক্যালকুলেশন কি করব, হ্যান্ড ক্যালকুলেশনের জন্য কি আলাদা কিছু করা লাগবে কিনা। দেখো, তুমি যদি একটু একটু ধৈর্য নিয়ে ঢাকা ভার্সিটির বিগত বছর বা তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক খুলে দেখো, আহামরি আহামরি হ্যান্ড ক্যালকুলেশন আসে না। যে ক্যালকুলেশন গুলো আসে তুমি একটু সময় নিয়ে করতে পারবা, একটু সময় নিয়ে ওরা নিজেই করতে পারবা। এখন যে বেশি প্র্যাকটিস করবে, যে বেশি ক্যালকুলেশন হাতে করা শিখবে, বা বেশি প্র্যাকটিস করবে ক্যালকুলেশন গুলা, সে কিন্তু বেশি ফাস্ট করতে পারবে। বাট আহামরি খুব কঠিন ক্যালকুলেশন আসলে আসে না। ম্যাক্সিমাম যেগুলো আসে আমরা একটু সময় নিয়ে করতে পারবো। এখন এখানে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তোমার হ্যান্ড ক্যালকুলেশনের স্কিল তত বাড়বে। বাট কনসেপ্টের দিক দিয়ে আমি যদি কনসেপ্ট বলি যে আমার ইঞ্জিনিয়ারিং এ আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে টপিকগুলা বা যে কনসেপ্টগুলা পড়ে আসলাম, ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমার ওইগুলাতে এনাফ কেনা? অবশ্যই এনাফ। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে যা পড়ে আসবে এটা এখানে এনাফ। শুধুমাত্র আমি বলবো যারা ভার্সিটিতে পরীক্ষা দিবা, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্সিটিতে পরীক্ষা দাও, তোমরা বায়োলজিটা একটু ভালো করে পড়ো, এবং শেষের দিকে এসে তোমরা প্রথমে তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। তো ভার্সিটি পরীক্ষার আগে 10 দিন বা 15 দিন বা 7 দিন, যার যেমন লাগে, তোমরা তখন একটু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন থেকে ভার্সিটি অ্যাডমিশনের দিকে আসবা বলতে তোমরা বায়োলজিতে বেশি করে জোর দিবা, বা একটু ভার্সিটি স্ট্যান্ডার্ড পরীক্ষাগুলো দিবা বিভিন্ন কোচিং এ। তারপরে তোমরা মডেল টেস্ট বুক থেকে প্র্যাকটিস করবা। এগুলো করলে এনাফ হয়ে যাবে। তোমার কনসেপ্ট স্ট্রং, তুমি জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে ওই ভার্সিটির কোচিংয়ে একটা ফিল নিবা, এতটুকুই। আর বায়োলজিটা একটু ভালো করে পড়লে আমি আশা করি তোমার আর কিছু লাগার কথা না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যা জানাতে আমার ফেসবুক গ্রুপে পোস্ট কইরো। ইনশাল্লাহ আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।